গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে থেকে আবার ব্লগ চালু করেছি। ভাবছি যে একদিন অন্তর অন্তর একটা করে ব্লগ যাবে। তো আমি দিদির বাড়ি থেকে ঘুরে এসেছি, মেলা ঠেলা ঘোরা হয়ে গেছে। তো এবার ভাবছিলাম ঘরে এসে আবার ডেইলিকার রুটিনে শুরু করব নিজের ব্লগ করা। আমি তো শর্ট ভিডিও দিচ্ছিলাম, এবার ভাবছি লং ভিডিও কিছুক্ষণের জন্য দেবো। তো আজ সকাল সকাল উঠে গেছি, সকালে উঠে সব কাজটা সারা হয়ে গেছে। যা কাজ ছিল সব সেরে ঠেরে সকালে টিফিনও আমার হয়ে গেছে। আজকে সকালে টিফিনে বানিয়েছিলাম লুচি আর কুমড়োর তরকারি। কুমড়োটা আমার মেজদির বাড়ি থেকে এনেছিলাম, মেজদি আমাকে দিয়েছিল। অনেক বড় কুমড়ো হয়েছিল, অর্ধেকটা আমাকে দিয়েছিল, অর্ধেকটা আমার বড়দিকে দিয়েছিল। তো সেটা আর ভিডিও করে দেখানো হয়নি। তো ওটা পরে আবার যখন কোনো দিনও যাবো তখন আবার দেখাবো। তো মেজদির বাগানে প্রচুর জিনিস হয়েছে, কম বেশি করে অনেক জিনিসই হয়েছে। ছোটো ছোটো বেগুন, ছোটো ছোটো কাঁচা লঙ্কা। নিজের বাগানের জিনিস খেতে কি ভালো লাগে বলুন তো। 3টে কুমড়ো হয়েছিল, তো মেজদি বললো একটা কুমড়ো তুই নিয়ে যা। সেই ভিডিওটা আপনাদেরকে পরের সে দেখিয়ে দেবো যদি কোনো দিনও আবার চিত্তরঞ্জনে যখন যাই। তো সকালে রান্নাতে আমার হয়ে গেছিলো লুচি, আর তো কুমড়োটা এনেছিলাম, সেই কুমড়োটা তো করেছিলাম। তো আজকে করব বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে। কালকে জানেন কাতলা মাছ আনা হয়েছিল, তো মাথাটা ছিল, কিছুটাই ছিল। তো ভাবলাম মুগ ডাল দিয়েও করতে পারি বা দিয়েও করতে পারি বাঁধাকপি। তো দেখলাম বাঁধাকপি এসছে, তাহলে বাঁধাকপি দিয়ে করি। তো বাঁধাকপি পুরোটা দিলাম না, কিছুটা রেখে দিলাম, কিছুটা একটু পকোড়া করতে, পকোড়া ভাল লাগে। তো সন্ধ্যের দিকে তখন চায়ের সাথে একটু যখন হলে পকোড়া করে নেব। তো এদিকে বাঁধাকপি আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার আমি আলুটা ছুলছি। বেশি আলু দেবো না, আলু খেতে জানেন তো কেউ পছন্দ করে না। আমি একটু যে আলু খাই, তো ওই জন্য আলু বেশি আর দেবো না, অল্প করেই আলু দেবো। তো ভাবলাম একটা মিডিয়াম সাইজের আলু নিই, সেটাকেই এবার কেটে ওটার মধ্যে দেবো। তো সকাল সকাল কাজ সেরে নিলে, এই তো বা ঠান্ডা পড়ছে, ঠান্ডাতে তো জানেনই কাজ করতে কত অসুবিধা হয়, কিন্তু কিছু তো করার নেই, ঘরের কাজ কম বেশি করে করতেই হবে। তো যত তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো। তো চলুন, কথায় কথায় আমি আলুটাও কেটে নিয়েছি, আলুটা আমার কাটা হয়ে গেছে। এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপরে ডাল ঠাল কিছু করব। তো চলুন তাহলে বাঁধাকপিটা এবার ধুয়ে নিই। তো মাছের মাথা, আমি বললাম যে আমার কাতলা মাছের মাথা ছিল, তো সেটা আমি এই যে ভাজতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা দিলেই আমারও বাঁধাকপিতে অনেকটাই হয়ে যাবে। অল্প করেই কেটেছি, কিছুটা বাঁধাকপি তো দেখলেনি, আমি রেখেই দিলাম, বাকিটা আড়ি করে নিই। তো চলুন তাহলে মাছটা ভেজে নিই, মাছটা ভেজে নিই, তারপরে বাঁধাকপিটা আমি করব। মাছের তেলেই একবারে বাঁধাকপিটা ফোড়ন দিয়ে দেবো। তো এইদিকে ধোয়া ঠোয়াও আমার হয়ে গেছে, আমি এদিকে মাছটা ভাজা হলে তারপরে ডাল, প্রেশারে একটু ডাল সিটি দিয়ে দিয়েছিলাম। তো চলুন আপনাদেরকে ঘুরি দেখে, দেখুন আমি রান্না করছি আর গান শুনছি। এই যে আমার টিভি চলছে, টিভি আমি এদিকে দেখছি আর এদিকে আমি গান শুনছি, গান শুনে শুনে রান্না করছি। তো যাই হোক, এই দেখুন মাথাটা আমি ভেজে তুলে নিয়েছি, তোলার পরেই এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। একটু সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, তো একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতাটা দিইনি, যেহেতু কাতলা মাছের মাথা ছিল, তো ওই জন্য তেজপাতা আমি ফোড়ন আর দিলাম না, শুকনো লঙ্কাও দিইনি। একটু সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়েছি। তো আলুগুলো একটু আমার লাল লাল হলেই, বেশি লাল করিনি আমি, সামান্য একটু লাল করেছিলাম, লাল করেই আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন তো শীতের বাঁধাকপি, এখন তো বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মূলো, শিম এইসবই তো এখন সবজি। তো যে বাঁধাকপিটা আমি এবার দিয়ে নিই, দেওয়ার পরে তারপরে বাঁধাকপিটা হয়ে গেলে তখন আমি মাছের মাথাটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো চলুন বাঁধাকপিটা ততক্ষণ আস্তে আস্তে হোক নিজের মতন, আমিও বাকি যা কাজগুলো থাকে সেগুলো একটুখানি ফটাফট সেরে নিই। তো চলুন, মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি, মাছের মাথাটা একটুখানি ভেঙে দিয়েছিলাম আমি, আর একটু সামান্য একটুখানি চিনি দিলাম। একটু চিনি আমরা দিই, একটু তরকারিতে একটু বাঁধাকপি তরকারিতে একটু সামান্য চিনি দিলে একটু ঠিক হয়। তো আমি এবার চিনি দিয়ে দিয়েছি, এবার বাঁধাকপিটা আস্তে আস্তে হোক। চলুন এবার আমি এবার ততক্ষণে টিফিনটাও সেরে নিই, কেন কি টাইমটা তো অনেক, শীতের দিন তো দেখতে দেখতে এমনি টাইমটা অনেকটাই পেরিয়ে যায়। তো বাঁধাকপিটা আরেকটু হবে, আরেকটু একটু করবো, শুকনো করবো, যেহেতু একটু চিনি দিলাম, তো একটুখানি নাড়াচাড়া আর একটুখানি করবো, করে ঠোরে তারপরে আমি এর মধ্যে করব। তো চলুন টিফিন আমি নিয়ে নিয়েছি। সকালে জানেন তো চা সাথে দুটো লুচি খেয়েছিলাম। চা লুচি খেতে খুবই ভালো লাগে, চা লুচি খেতে কার নাই ভালো লাগে বলুন তো। তো সকালে দুটো চায়ের সাথে লুচি খেয়েছিলাম, আর এই দুটো লুচি এখন এই মেজদিদের গাছের যে কুমড়োটা যে আপনাদেরকে বললাম, তো সেই কুমড়ো তরকারিটাই আজকে সকালে করেছিলাম। তো সকালে তো দুটো লুচি খেয়েছি, আর দুটো লুচি এখন তরকারি দিয়ে খেয়ে নেবো।
চলুন লুচিটা আবার খেয়ে দেখি কুমড়ো তরকারিটা কেমন হয়েছে। দাঁড়ান, কুমড়োটা জানেন তো খুব ভালো, খুব সুন্দর নরম, ভাজতে ভাজতেই কুমড়োটা আমার এমনিতেই নরম হয়ে গেছিলো। দারুণ খেতে কুমড়োটা, আর ভালোও হয়েছে, একটু মিষ্টি মিষ্টি করেছি তো একটু ঝাল ঝাল, খেতে দারুণ লাগছে। দেখবেন কুমড়োটা কি নরম, দেখুন খুবই নরম, ভাজতে ভাজতেই আমার কুমড়োটা গলে গেছিলো। তো আজ তো চলুন যাই হোক, আর খাওয়া দাওয়া সেরে নিয়ে বাঁধাকপিটা তো নামিয়েই নেব, আর একটুই বাকি আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।